এই জনগণকে যেভাবে ওনারা বিভ্রান্ত করছেন, সরকারি দল এবং বিরোধী দল দুই দলে যে জিনিসটা জনগণকে ধোঁকার মধ্যে রেখেছে। জনাব আনিস আলমগীর, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা যেই বাস্তবতা দেখছি, গণভোট ইস্যুতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য এবং গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপিও। বর্তমান বাস্তবতায় জানতে চাই, রাষ্ট্র কি সংস্কারের পথে অগ্রসর হচ্ছে নাকি পুরনো কাঠামোর দিকে? রাষ্ট্র সংস্কারের পথে কিনা কাঠামো, আপনি তো নিজে বললেন যে সংস্কার এবং আরেকটা কি শব্দ বললেন যেটা বিএনপি সংশোধন এবং সংস্কার, এই দুইটার মধ্যেই তো ঘুরপাক খাচ্ছে, এটা কথা মালার মধ্যে। কিন্তু ওনারা যেটা করতে চান সেটা দুই দলে একই জিনিস করতে চান। আমি এই জনগণকে যেভাবে ওনারা বিভ্রান্ত করছেন, যে বিশেষ করে বিরোধী দলের তরফ থেকে যে এটা আসছে এবং সরকারি দলও যে কথামালার মধ্যে চালিয়ে যাচ্ছে, এটার মূল জিনিসটা আসলে মানুষ জানতে পারছে না যে আসলে সমস্যা কোথায়। কারণ সরকারি দল বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি, আমরা যেটা অঙ্গীকারবদ্ধ আমরা সব কিছু করবো পায়ে পায়ে করে, আমরা দাড়ি কমা সহ আমরা পূরণ করতে চাচ্ছি। এবং বিরোধী দল করছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই এবং গণভোটের প্রেক্ষিতে। তো গণভোটটা কোথা থেকে আসলো? গণভোট তো আসছে জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না এই প্রশ্নে। গণভোটে কি আলাদা কিছু হয়েছে? এটা অন্য কিছুর উপর তো গণভোট হয় নাই, গণভোট তো এটার উপরে হয়েছে। তো সেই জায়গায় যখন বিএনপি বলছে যে আমরা গণভোট এই জুলাই সনদ বাস্তবায়ন করবো, সেই জায়গায় তো হয়ে গেল। গণভোট তো এমন না যে এটা পাশ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সবকিছু হয়ে যাচ্ছে, কারণ এটা একটা ইস্যু নিয়ে তো না, এটা তো এক গাদা ইস্যু নিয়ে, সনদের তো এক পৃষ্ঠা সনদ না। তো তাহলে বিএনপি যে কমিটেড ছিল, যেখানে যেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই সবগুলো নিয়ে তারা যদি ওই অবস্থান থেকে সরে যায়, তখন আমরা বলতে পারি যে এটা বিএনপি এখানে গাদ্দারি করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটাই আমি বাস্তবায়ন করব, এখানে তো আমি নতুন করে কিছু দেখছি না। তাহলে বিরোধী দলের অস্বস্তির জায়গাটা কোথায়? বিরোধী দলের অস্বস্তির জায়গায় সরকারি দল এবং বিরোধী দল দুই দলে যে জিনিসটা জনগণকে ধোঁকার মধ্যে রেখেছে, যেটা বলছে না, সেটা হচ্ছে যে ভোটটা হলো, সেই ভোটের প্রেক্ষিতে একটা কথা ছিল যে যত ভোট পাবে সংসদ নির্বাচনে, যে ভোট পাবে সেই অনুপাতে মনে করেন হবে সংসদ সদস্য, উচ্চকক্ষের সংসদ সদস্য পদ পাবে। মনে করেন এনসিপি 7টা পেয়েছিল না 6টা পেয়েছিল, সেখানে 6টা পেয়েছে। যদি ভোটের রেশিও হিসাব করে আর 3টা হবে। আর যদি হিসাব করে যে সংসদ সদস্য হিসাব করে 300 আসনের মধ্যে কত আসন পেয়েছে, সেক্ষেত্রে হয়তো একটা কি 2টা পাবে। তো সেই জামাত ওইরকম একটা হিসাব হবে, বিএনপির একটা হিসাব হবে। কিন্তু তারা এই জিনিসটাতে অন্ধকারে রাখছে মানুষকে। বিএনপি চাচ্ছে যে সংসদ সদস্য যতজন নির্বাচিত হয়েছে তাদের সংখ্যানুপাতে আপনার হবে, ওই উচ্চকক্ষে বন্টন হবে, যেটা আমাদের এখন যেটা হচ্ছে মহিলাদের সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা অ্যাপ্লাই হবে। আর জামাতে ইসলাম এবং এনসিপি এবং তাদের এবিসি আরো যারা আছে, তারা সবাই চাচ্ছে যে ভোটের ভিত্তিতে হবে। ভোটের ভিত্তিতে হলে তাদের সংখ্যা হয়তো কিছু বাড়বে। আর এগুলো একটা ড্রামা, সংসদের বাইরে ভিতরে এগুলো ড্রামা, এবং এই সমস্ত ড্রামা নেওয়ার মতো মানুষের ইয়েতে নাই। কারণ মানুষ এতে নাই এই জন্যই যে বিশ্বে চলছে একটা অর্থনৈতিক 12টা বেজে যাচ্ছে, যে যুদ্ধ যতদিন বন্ধ না হবে ততদিন জ্বালানির কি হবে সেটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানিকে নিয়ে আমেরিকা এবং ইরানের যে ক্রাইসিস চলতেছে, যুদ্ধ চলতেছে ইসরায়েল সহ, এবং ইরান একদম মানে একেবারে বলতে গেলে 100% এটাকে জ্বালানি যুদ্ধ হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা, যেহেতু হরমুজ পলানি বন্ধ হয়ে আছে এবং বাংলাদেশ সহ বহু রাষ্ট্র এটা যারা সাফারার, এবং চীন বলতেছে যে তার একমাত্র সমাধান হচ্ছে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধবিরতি করা। কিন্তু ট্রাম্প তো অকথ্য ভাষায় গালাগালি করছে। ইরান তার অবস্থানে আছে। তো এই পরিস্থিতিতে বিশ্ব কোথায় যাবে, বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে, সেগুলো নিয়ে প্রশ্ন। এখন ছেলে মেয়েদেরকে দিচ্ছি আমরা একটা পরীক্ষার উপরে রাখছি, তাদের ক্লাস হবে না অনলাইন ক্লাস হবে না অফলাইন ক্লাস হবে। তারপরে মানুষের ব্যবসা বাণিজ্যের
দিকে খেয়াল করেন, এমনিতেই ডক্টর ইউনূসের 18 মাসে ব্যবসা বাণিজ্যের 12টা বেজেছে। এখন যখন ইনভেস্টমেন্ট হচ্ছে, মানুষ টাকা বের করেছে, অর্থনীতি একটু প্রাণচাঞ্চল্য আসছে, সেই জায়গায় এসে আবার ব্যবসাপাতি 6টা বাজে বন্ধ করে দিতে হবে, সিনেমা হল বন্ধ করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, যেগুলো জারি হচ্ছে, এবং এটা বাস্তব, না করে উপায় নাই। তেলের জন্য একটা প্যানিক তৈরি হয়েছে, এবং হামের টিকা দেওয়া হয় নাই। ডক্টর ইউনূস যে বাটপারি করে গেল জাতির সঙ্গে, এবং এই জিনিসটাকে যে এত অবহেলা করে গেল, এবং একটা অপদার্থ মহিলাকে এখানে স্বাস্থ্যমন্ত্রী বানালো, এবং অপদার্থ লোকগুলোকে নানা জায়গায় পোস্টিং করলো, সেই প্রেক্ষিতে যে বাংলাদেশ একটা একটা মানে ভয়াবহ ইয়ের মধ্যে পড়েছে, 40 দিনের সরকারের পক্ষে সেটা কতটুকু সামাল দেওয়া সম্ভব